দেশের আর্থিক খাতে 6 বড় ঝুঁকির কথা স্বীকার করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনেই এসব ঝুঁকির কথা উঠে এসেছে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলছে, উচ্চ খেলাপি ঋণ দেশের পুরো আর্থিক খাতের জন্য বিরাট হুমকি। তালিকায় আছে টাকার অবমূল্যায়ন এবং বিশেষ তারল্য সহায়তাও। সাইদ আরমানের রিপোর্ট। খেলাপি ঋণ কমাতে চিহ্নিত করা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপিদের। কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে তফসিলি ব্যাংকগুলোকে। আবার মনোযোগ দিতে বলা হয়েছে মন্দ ঋণ থেকে আদায় বাড়াতে। খেলাপি ঋণ যখন ব্যাংকিং খাতের জন্য মাথা ব্যথার কারণ, তখন কেন্দ্রীয় ব্যাংকও স্বীকার করছে পরিস্থিতি। যদিও ব্যবসায়ীরা বলছেন, কেবল ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করাই সংকটের উত্তরণ নয়, একই সঙ্গে লোপাটের ঋণও আলাদা করতে হবে। ব্যাংকের টাকা তো ফেরত দিচ্ছে না, আমরা জানি ব্যাংকের টাকা ফিরতে দিচ্ছে, বেনামি ঋণটা দিচ্ছে না। এখন আপনি উদুরপিণ্ড বুদুর গায়ে চাপবেন কেন? বিভিন্ন ব্যাংকগুলি যেভাবে লুণ্ঠন করে খেয়ে ফেলছেন টাকাগুলি, আমি বলছি লুণ্ঠিত অর্থনীতির টাকা মন্দ ঋণ থেকে বাদ দেন। আর্থিক খাতে খেলাপি ঋণের বাইরে আরো 5 ঝুঁকি দেখছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকায় মূলধন সংকট, টাকার অবমূল্যায়ন, ইসলামী ব্যাংকগুলোকে বিশেষ নগদ সহায়তা, ব্যাংক খাতে টাকার টানাটানি ও বৈদেশিক হিসাবে টান। আমি কিন্তু এটা কখনো বলি না বাংলাদেশ ব্যাংক ব্যাপারগুলো বোঝে না। বাংলাদেশ ব্যাংক ভালো মতো বোঝে, আমাদের চেয়েও ভালো বোঝে, তাই না? এবং ওদেরকেও যদি এম্পাওয়ার করা হয়, শক্তিশালী করা হয়, তাই না, স্ট্রেনদেন করা হয়, দে ক্যান অলসো মানে কি বলে এই ট্রান্সফর্ম দ্য সিস্টেম। তারাও পারবে, কেন পারবে? ডেফিনেটলি পারবে। ব্যাংকাররা বলছেন, ট্রেজারি বিল, বন্ডে সুদ হার বাড়ছে, আমানতকারীরাও বিনিয়োগ করছে সেখানে। ফলে ব্যাংকিং খাত নতুন করে পড়ছে টাকার টানাটানিতে। এইটার রিটার্নও বেশি, আবার আস্থার জায়গাটাও বেশি। ওটাই কিন্তু ব্যাংকের জন্য একটা চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু এর রেট হাই হওয়াতে মানুষ কিন্তু ব্যাংকে ডিপোজিট রাখার চেয়ে ট্রেজারি বিল, বন্ডে ইনভেস্ট করাটা কি মনে করে যে এটা তাদের জন্য গুড রিটার্ন নিয়ে আসবে। এদিকে আর্থিক খাতের সংকট কাটাতে দুর্দশাগ্রস্ত ব্যাংক মার্জারের আওতায় আনা শুরু হয়েছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।